অভ্যন্তরীণ বিমানবন্দর আর রেল স্টেশনের পাশাপাশি এবার ট্রেনেও ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করলো সরকার। কয়েকটি ফ্ল্যাগশিপ আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এ সেবা নিশ্চিত করা হয়েছে। ফলে চলন্ত ট্রেনে বসেই সারা বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকতে পারছেন যাত্রীরা, কোনো টাকা খরচ ছাড়াই ননস্টপ পারছেন ভিডিও স্ট্রিমিং করতেও। যাত্রাপথে নিরবিচ্ছিন্ন ফ্রি ওয়াইফাই সুবিধা পাওয়ায় ভীষণ খুশি যাত্রীরাও। মঞ্জুর রহমানের ক্যামেরায় বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। চলন্ত ট্রেনের কামরায় বসে কেউ মুভি দেখছেন, কেউ বা মগ্ন ফেসবুক, ইউটিউব নয়তো মজার রিলসে, কেউ কেউ আবার ভিডিও কলে প্রিয়জনকে দিচ্ছেন বাড়ি ফেরার খবর। আর এ সবকিছুই করতে পারছেন ফ্রি ওয়াইফাই ব্যবহার করে। এ যেন অন্যরকম ঈদ আনন্দ। ওয়াইফাই তো সুবিধাই হলো, পরিবারের ভিডিও কলে কথা বলতে পারলাম, দেখাইতে পারলাম, নিজের খুশিটা শেয়ার করতে পারলাম। আমি হ্যাপি। ট্রেনে উঠেই যাত্রীদের প্রথম কাজ যেন বগিতে লাগানো কিউআর কোডটি স্ক্যান করা। কোনো ঝামেলা ছাড়াই বিশ্বমানের স্টারলিং ওয়াইফাইয়ের সাথে যুক্ত হতে পারছেন ঘরমুখো মানুষ। ফলে একদিকে দীর্ঘ যাত্রাপথ আনন্দের হচ্ছে, অন্যদিকে স্মার্ট ডিভাইসগুলো দিয়ে বিনোদনের পাশাপাশি অফিস আর ব্যবসা বাণিজ্যের জরুরি কাজও করছেন অনেক যাত্রী। স্টারলিং লাগানো হয়েছে তো এখানে স্পিড পাওয়া যাবে ভালো। আমাদের ইন্টারনেটটা যদি সমস্ত জায়গাতেই থাকে, ট্রেন, বাস বা যে কোনোখানেই থাকে, তাহলে খুবই উপকার হয় যাত্রীদের ক্ষেত্রে। অনলাইনে থাকতে পারবো, কানেক্টেড, সবার সাথে কানেক্ট করতে পারবো, সবার সাথে কথা বলতে পারবো ভিডিও কলে। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? গতির সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে জানালার বিপরীত পাশের দৃশ্যপট, কিন্তু কমছে না ইন্টারনেট স্পিড। প্রযুক্তির নতুন বাস্তবতায় ট্রেন এখন আর কেবল যাতায়াতের মাধ্যম নয়, হয়ে উঠেছে একটি ভ্রাম্যমাণ ডিজিটাল হাব। কেউ এখন চাইলে আসলে এসে অফিসের কাজ করতে পারবে ট্রেনে বসে। হ্যাঁ, কেউ চাইলে মনে করেন মিটিং করতে পারবে, হেভি ডিউটি ইন্টারনেট ডেটা কানেক্টিভিটি বেস কাজ যেগুলো করতে পারবে। কেউ যদি ফ্রিল্যান্সিং করে, সেও কিন্তু ট্রেনে বসে এটা করতে পারবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এরই মধ্যে কক্সবাজার, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সুবিধা ভোগ করছেন যাত্রীরা। বিভিন্ন রেলওয়ে স্টেশনের পাশাপাশি পরীক্ষামূলকভাবে ঢাকা কক্সবাজার ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস, ঢাকা সিলেট ঢাকা রুটের উপবন এক্সপ্রেস এবং ঢাকা রাজশাহী ঢাকা রুটের বনলতা এক্সপ্রেসের যাত্রীরা পাইলট প্রকল্পের আওতায় ট্রেনের ভিতরে যাত্রাপথের পুরোটা সময় পাচ্ছেন উচ্চগতির ইন্টারনেট সেবা। ট্রেনের মধ্যে তো আসলে এমবি বা ডাটা থাকলে সেগুলো আপ ডাউন করে অনেক সময়, তো ওয়াইফাই বা ফ্রি ইন্টারনেট থাকলে সেটা আমাদের সুবিধা আর কি। এইরকম কোনো উদ্যোগ আমাদের আগেও কখনো ছিল না। এটা অবশ্য ডিজিটালাইজেশন ব্যবস্থার একটা ধাপ অনুকরণ বলতে পারি, যেটা আমাদের জন্য অবশ্যই দরকার। মোবাইলে নেটওয়ার্কে অনেক প্রবলেম ছিল, এখন ওয়াইফাই দেওয়াতে ফ্যামিলির সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারি। টেক বিশ্লেষকদের মতে ট্রেনের উচ্চগতি যেখানে প্রথাগত মোবাইল নেটওয়ার্কের সিগন্যালকে তছনছ করে দেয়, সেখানে মহাকাশের লো আর্থ অরবিট থেকে আসা স্টারলিং তরঙ্গ নিশ্চিত করছে নিরবিচ্ছিন্ন ব্যান্ডউইথ। দুর্গম পাহাড় কিংবা বিস্তৃত সমতল, চলন্ত ট্রেনে ইন্টারনেট সেবা নিশ্চিতে বিরামহীন চেষ্টা চলছে। এমনকি সরেজমিনে কাজ তদারকি করছেন সরকারের উপদেষ্টারাও। সরকারি সিদ্ধান্ত আমরা পর্যায়ক্রমে এটা তো পরীক্ষামূলক করা হচ্ছে। অনেকের অভিযোগ, অতীতে আইসিটি খাতে হাজার হাজার কোটি টাকা খরচ হলেও উন্নত দেশের মতো কানেক্টিভিটি সৃষ্টি করা হয়নি। তাই পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের প্রতিটি আন্তনগর ট্রেনে ওয়াইফাই সেবা নিশ্চিত করার পরিকল্পনা আছে সরকারের। এই সিস্টেমগুলোর পারফরমেন্স, তারপরে এই ইউজার এক্সপেরিয়েন্স, তারপরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকেশন থেকে কীরকম সার্ভিস পাওয়া যাচ্ছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সার্ভিসটাকে যথাযথভাবে দিব। সংশ্লিষ্টরা বলছেন, কানেক্টিভিটির সঙ্গে প্রবৃদ্ধির রয়েছে নিবিড় সম্পর্ক। তাই চুরি রোধে দামি ও গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো রক্ষণাবেক্ষণ ও তদারকিতে সতর্ক থাকতে হবে দায়িত্বশীলদের। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।